ফুটবল ও প্রিয় দলের প্রতি গভীর ভালোবাসা থেকে নিজের চারতলা বাড়িটি আর্জেন্টিনার পতাকা রঙে রাঙিয়ে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাগমারা গ্রামের প্রবাসী আব্দুল বাতেন ভূঁইয়া। আকাশি সাদা রঙের এই বাড়িটি দেখে রীতিমতো বিস্মিত হচ্ছেন সমর্থক ও ভিন্ন দলের সমর্থকরাও। লিওনেল মেসি ও দিয়েগো ম্যারাডোনার একনিষ্ঠ ভক্ত এই প্রবাসীর ব্যতিক্রমী উদ্যোগটি ফুটবল প্রেমীদের মাঝে প্রশংসায় ভাসছে। আমাদের এলাকার মধ্যে আমাদের বাতেন ভাই সুন্দর একটা বিল্ডিং তৈরি করছে এবং এটার মধ্যে আর্জেন্টিনার পতাকা দিয়ে রং করা হয়েছে। বাতেন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আর্জেন্টিনার এত বড় একজন সাপোর্টার উনি, এই জন্য, এবং এলাকার পক্ষ থেকেও বাড়িওয়ালাকে ধন্যবাদ। 98-এর পর থেকে ওর থেকে শুরু করে 2000 লাস্ট ওয়ার্ল্ড কাপটা আমি ওইভাবে দেখি নাই। মনে প্রাণে ওই ম্যারাডোনারই ভালোবাসতাম, ওরেই ভালোবাসি। বিশেষ করে ম্যারাডোনার সাথে যে খেলতো ভেরন, এখন বর্তমানে আছে আমাদের মেসির আমি খুব শ্রদ্ধা করি, খুব সম্মান জানাই, খুব ভালো খেলোয়াড়। কেউ কেউ আর্জেন্টিনার পতাকা ছাদের উপরে উঠায়, কিন্তু অনেকে বিল্ডিংয়ের রং করে, যারা নাকি বিল্ডিংয়ের রং করে তারা আসলে আর্জেন্টিনার অনেক বড় ভক্ত। তারপরও যাদের নাকি সামর্থ্য নেই তারাও পতাকা উড়ায়। এটার মাঝে আমি কোনো পার্থক্য বিশেষ করে আমি কিছু দেখি না, জাস্ট শুধু কেউ ইচ্ছা। বাংলাদেশের একজন গর্বিত নাগরিক। আমার আসলে আরও একটা পরিচয় আছে, আমি ইউরোপের কোনো একটা দেশের নাগরিক। এই কথাটা এই কারণেই বললাম, কারণ আমাকে যারা অনেকে জিজ্ঞেস করেন আপনি এই দেশের নাগরিক হওয়া সত্ত্বেও আপনি কেন শুধু আর্জেন্টিনা সমর্থন করেন। আসলে এটা মন থেকে আসে। আসলে এটা 2006 সালের ওয়ার্ল্ড কাপের পর থেকে, মেসির খেলা দেখার পর থেকে আমি আসলে আর্জেন্টিনার প্রতি অনুরক্ত হই। আমি ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন স্টেডিয়ামে, শুধু মেসির না, আমি আর্জেন্টিনার সকল খেলোয়াড়দেরই কম বেশি খেলা আমি ইউরোপের বিভিন্ন স্টেডিয়ামে দেখেছি, আলহামদুলিল্লাহ। অনেকেই প্রশ্ন করে থাকেন যে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে কিনা। আসলে এটা বলা মুশকিল, কারণ অনেক বড় বড় দল এখানে খেলে। এখন আপনি চাইলেই একটা দলকে চ্যাম্পিয়ন করতে পারবেন না। আশা করি আর্জেন্টিনা ভালো খেলবে, না খেললে অসুবিধা নাই। আমার মনে হয় আর্জেন্টিনার কোনো সমর্থকই আশা করেন আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে, আর সবাই আশা করে আমরা ভালো খেলবো, ভালো খেলে যা হয় খেলে যাক, প্রথম রাউন্ডে বাদ পড়ুক আর ফাইনালে চ্যাম্পিয়ন হোক, আমরা সব কিছুতেই খুশি আছি। তবে নিজের দল হারলে এটা স্বাভাবিকভাবেই একটু কষ্ট থাকে, আমাদের হয়তো কষ্ট পাবো, কিন্তু দিন শেষে আর্জেন্টিনাই আমাদের কাছে। নিয়ে একটু কথা বলি, যেমন ব্রাজিল আছে, সম্মান করি দলটাকে, তারা তাদের মধ্যে সব কিছু আছে। এরপরে ফ্রান্স আছে, জার্মানি আছে, ইতালিতে এবার নাই, স্পেন আছে ভালো খেলে, পর্তুগাল আছে, ইংল্যান্ড আছে। প্রত্যেকের প্রতি সম্মান রেখে বলছি, প্রত্যেকটা দলই খুব সুন্দর ভালো খেলে। অনেকে ট্রল করে বলে যে আর্জেন্টিনা পেনাল্টিতে কাপ জিতছে। ভাইজান, আসলে পেনাল্টি খেলার অংশ। তারপর আমি বলবো যে পেনাল্টি যদি বাদও দেই, নেদারল্যান্ডের সঙ্গে 5টা পেনাল্টি পাইছে, টাইব্রেকারে গিয়ে আর্জেন্টিনা জিতছে, ফ্রান্সের সাথে টাইব্রেকারে গিয়ে আর্জেন্টিনা জিতছে। সো এই টাইব্রেকারে কার হাত আছে? ওইখানেও তো হারিয়ে যেতে পারতো। বা ফাইনালে এমিলিয়ানো মার্টিনেজের যে আপনারা দুর্দান্ত সেভটার কথা আপনারা ভালো করে জানেন, এগুলো যদি আসলে না হইতো, ফিফা কীভাবে কী করতো। এই যেমন আমি একটা ফ্ল্যাগ বানাইছি, আমি কিন্তু এটা ভাইরাল হওয়ার আশাই করিনি বা কোনো কিছু করিনি, মানুষ এমনিতেই ভালোবাসে, আমিও সবার প্রতি কৃতজ্ঞ। কিন্তু বাড়াবাড়ি করে এক ছেলেকে দেখলাম দাঁত ব্রাশ করে না, কত 2022 বিশ্বকাপের কথা বলতেছি, এক ছেলে দাঁত ব্রাশ করে না। আমি বলছি কীরকম দাঁত ব্রাশ করছ না কেন? দাঁত হলুদ বানায় ফেলছিস। বলছে আমি ব্রাজিল সাপোর্ট করি। আমার দাঁত দেখে যা মানুষ বুঝতে পারে ব্রাজিলের পতাকা, আমি ব্রাজিল সাপোর্ট করি, হলুদ জার্সির। আরে ভাই, এগুলো বাড়াবাড়ি, এগুলো করার তো কোনো মানে নাই। তো স্থানীয়দের মতে এই বাড়িটি এখন আর্জেন্টিনা ফুটবল সমর্থকদের আবেগ, উচ্ছ্বাস ও ভালোবাসার এক অনন্য প্রতীকে পরিণত হয়েছে।